আমার মুসলমানের হুয়াইন পিকনিক খাওয়া লইয়া ভাগল আজকে 31st নাইট না নিয়ে আজকে 31st নাইট তো আমার হুয়াইন পিকনিক খাওয়াত কি ইতার কোনো বাত নাই ইতার মায়ের আন্দা জানুন না অর্থাৎ ওখান বুঝায় যার মা জেলা তার আওলাদ ওলা হয়েছে আমরা মুরব্বী ফেসিল্লা খান কইতা গাছবালাতে গুঠাবালা গাইবালাতে কি আর বাপবালাতে বেটাবালা মাবালাতে দি আপনি জেলা হইবা আপনার হুয়াইন ওলা আইজ আমার আওলাদে আমার নমাজ ছিলে না মসজিদ ছিলে না মাদ্রাসা ছিলে না সিনে পিকনিক খাওয়া আমার আওলাদে গেম খেলা নিছিলে অথচ ও আওলাদর দোয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যদি কোনো মা বাবার হালতর মধ্যে আওলাদে হাত তোলা মারি দোয়া করিলায় আল্লাহ ই আওলাদর দোয়ারে 100% কবুল করেন সুবহানাল্লাহ। কোনো মা বাবা যদি সকরাতে মৌত আটকি যায় মেসা বকলে ফরিয়াও কোনো কুল লাগাইতে পারেন না দোয়াও যদি কবুল হয় না এই মা বাবার আওলাদের দ্বারখানো বইয়া যদি সূরা ইয়াসিন একবার তিলাওয়াত করিয়া আল্লাহর আদালতের মধ্যে কয় আল্লাহ আমার বাবার কষ্ট আমার মায়ের কষ্ট আমি সহ্য করতে পারি আর না আপনি আমার মা বাবার হায়াত যদি থাকে হায়াতে তো কি বাদান করেন আর যদি আমার মা বাবার যদি হায়াত না থাকে ইমানের সহিত আপনি খাতিমা গভীর করেন বিশ্বনবিয়া ফরমাইন ই দোয়া আল্লাহ গভীরের মধ্যে বন্ধ রাখে না আসমান ফারিয়া জ্ঞান সে আদিম পর্যন্ত কবুল হয়ে যায় আল্লাহ আওলাদর দোয়ারে কবুল করিয়া ই মা বাবার হালত রহম করেন সুবহানাল্লাহ। এর লাগিয়া পৃথিবীর প্রত্যেকজন নবী হলে সন্তান ফাইবার আগে আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমরা নেক সন্তান দিও আমরা রে নেক সন্তান দিও আমরা রে ওলা সন্তান দিও যেটা আমরা উত্তরসূরি পূর্বাধিকার আমরা হুরতা ফাইবার আগে কয়জন নামাজ পড়ি দোয়া করছি আতই না খেলে আমরা কয়জন নামাজের মুসল্লাত বইয়া কইছি আল্লাহ আমার এগু নেক সন্তান দিও যে সন্তানের উসিলায় দুনিয়া আখিরাত বেইজ্জত হইতাম না আমরা ইলা দোয়ার সময়ও তো নাই আমরা ভাইলাম আলহামদুলিল্লাহ আজান দিলে ইচ্ছা হইলে দিলাম নবীর সুন্নত আর না হইলে তোর আল্লাহর হাওলা আর কিছু কিছু হসপিটাল হল আছে যেগুলা ডাক্তার হলে হরুতার খানো আদান দিতে দিন না কিছু কিছু নাস্তিকতাবাদী হসপিটাল আছে সারা নাই সারা টার্গেট করে মাথায় এটা ঠিক নাই উচিত নাই কিছু কিছু আছে যারা আওলাদ হল জন্মগ্রহণ হসপিটাল হল লাইখাইল তো সারাও হসপিটাল আগর মা বোন তোর গর্ব থাকি যেটা হরুতা জবিনও আইতা সব গড় আইতা আর এখন সিস্টেম হয়ে গেছে আপনি হসপিটাল লইয়া যাও আর হসপিটাল ছাড়া কোনো আওলাদ হয় আমি আল্লাহ আমারও এক মেয়ে সন্তান দিছেন বেশ দিন না আমি এক মুসিবত ভরছি লইয়া গেছি এক হসপিটালে কষাইখানা থামাইলাম আমার ডিমান্ড করলো 60,000 টাকা খালি সিজার কিওর সিজার সিস্টেম এরপরে হইলো বাচ্চা যদি আপনি ডেইলি পার ডে একদিন দেখা হইতে 15,000 টাকা পার ডে একদিন যদি ভেন্টিলেশন হইনি না আইসিউ হইন ডেইলি 15,000 টাকা আমি হিসাব করে দেখলাম 1.5-2 লাখ টাকা বাজেট হয়ে যায় 4-5 দিন অথচ বাদে আপনার আর দোয়া আল্লাহ আমারে আরেক হসপিটাল আনলাম পরিচিত এক ডাক্তার আমার আইয়াল্লো কইলা হুজুর আলহামদুলিল্লাহ ডেলিভারি হয়ে গেছে ও 5 মিনিট তা চিন্তা করুক আমরা সমাজ আজকে যেগুলা যে আমরা মাই এতটুকু নিচে গেছে যে আমরা মা বোনি তোর যে দুনিয়ার যে জগত আমরা মা বোনি তোর সেফটি দিতে আমি সেফটি আমার গেছে এর লাগিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহ যে কালামুল্লাহ দিলা ও কালামুল্লাহর মধ্যে 114 সূরা আল্লাহ নাযিল করেন এর মধ্যে সূরা আছে যে সূরার নাম সূরাতুল লুকমান সূরায়ে লুকমান নামে এক সূরা আছে হযরতে লুকমান দুনিয়ার কোনো নবী আসলা না হযরতে নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াসাল্লামের জমানার একজন কামাহক্কা একজন আল্লাহর ওলি আল্লাহর গোলাম আসলা রে ভাই হযরতে লুকমান দে আল্লাহ এত মহব্বত করতা হযরতে লুকমান দে আল্লাহ এত ভালোবাসতাম কুরআনে কারীমের তফসিরে ইবনে কাসিরের মধ্যে হযরতে লুকমান হাকিমের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ ফরমায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় লুকমান হাকিম দে আল্লাহ খালা করিয়া ধন্য সৃষ্টি করছেন লুকমান হাকিম বাট্টি মানুষ বড় দেখতে বড় খালা আতগুন মোটা মুখা না হগুন ছেড়া মুখা উঠহানো দিকে ফাড়ারে ভাই কিন্তু এত বেগড়া একজন মানুষের আল্লাহ এত দামি কোন কারণে বানাইলা আল্লাহ রাব্বুল আলামিনে বলেন ও নবী হযরতে লুকমান হাকিমে উনার আওলাদরে যে পর্যন্ত নসিহত করিয়া গেছে এই নসিহতগুলা যদি কিয়ামত পর্যন্ত আদম সন্তানে লিপিবদ্ধ করিলায় আদম সন্তানে তার ফ্যামিলির মধ্যে যদি প্রচলন করিলায় কোনো মা বাবা যদি তার আওলাদরে সেম টু সেম জমিনের মধ্যে নসিহত করিলায়
এই ফ্যামিলির আওলাদ কোনোদিন পথভ্রষ্ট জমিন হইতো নাই। এই আওলাদ রে আল্লাহ জমিন নেককার বানাইবা। সুবহানাল্লাহ। 1,24,000 নবী আর রাসূল আল্লাহ দিয়েছেন। সারার নাম কিন্তু কোরআনে কারিমে ঘোষণা হয়েছে না, সারার নাম উল্লেখ হয়েছে না, কিন্তু হযরতে লুকমান নবী নাই, অলি মানুষ, স্মার্ট বিউটিফুল কোনো মানুষও নাই। আমি তো এখন পরিস্থিতি বর্তমানকে পরিস্থিতি পর্যবেক্ষণ করিয়া ওখান বুঝাইতাম চাইব মাইন্ড করেন নাতে যে লুকমানে হেকিমুল্লাহ খান ইলা কোনো মানুষ এখন এই অঞ্চলকেও দেখলে ঈদবানার ফুরিনতে পছন্দ করা তো দূরের কথা, ঈদবানার সকল ফুয়াইতে পর্যন্ত বন্ধুত্ব রাত বাড়াইতো না। আর ঈদবানাত বন্ধুত্ব করতে হইল চেহারা দেখিয়া করে। ঈদবানাত বন্ধুত্বর মূল্য টেকার উপরে, ঈদবানার বন্ধুত্বর মূল্য চেহারার উপরে, ঈদবানার ফ্রেন্ডশিপের মূল্য চেহারার তার চামড়ার উপরে। কিন্তু হযরতে লুকমান ডে আল্লাহ এত বেগড়া সৃষ্টি করার বাদেও আল্লাহ এত দাম এত ইজ্জত দিলাখেনে, অর্থাৎ যোগ্য এক বাপ বনতে পারছেন আল্লাহর আদালত। যোগ্য সন্তানর যোগ্য পিতা রূপান্তরিত হইতে পারছে। হযরতে লুকমানে তান ফুয়ারে এত সুন্দর নসিহত করছেন যেগুলো আইজ আমরা ফ্যামিলি প্রচলিত নাই। আমরা ফ্যামিলির নসিহত কিতা বালা করি ফরিও, স্কুলের টাইম মতো যাইও, স্কুল থেকে টাইম মতো আইও, মার্ক বালা করিও, তোমার ডোনেশন দিব, মেট্রিকও রেজাল্ট বালা করতে পারলে তোমারে বাইক দিব, মেয়েরে কইয়ার মেট্রিকও বালা রেজাল্ট দেখাইতে পারলে তোমার আইফোন 15 প্রো ম্যাক্স দিব। ফুরি এখার বক বকা খুশি, না ঘুম না খানি, দুমদাম অনবরত মারবি। যেই মাত্র মেট্রিকও ভাস করলি তাস করি গেও আইফোন লইয়া দিলাই, বাদে তোমার রাইত আর আধা রাইত 3টা পর্যন্ত ইরুমহারি গুনগুন গুনগুন হয়ে কিতা হয় না আমি আইএম তো অনলাইন ক্লাস অফ বিদি আছি। কোন লোকে খার লোকে অনলাইন ক্লাস বলে আমার বয়ফ্রেন্ডকে সাথ মে বিদি হ। এই হলো আমাদের পরিস্থিতি। অথচ একজন গাড়িওয়ালা ড্রাইভারেও তার গাড়ির পিছনে লেখছে ছেলেকে জীবন দাও বাইক নয়, আর মেয়েকে শিক্ষা দাও মোবাইল নয়। কিন্তু আমরা আইফাইলপুর ফুরিন যতকে কলেজে পড়ই ইতার বান্ডা বান্ডা একটা আছে না নাই বাই তুই না খেলে এই মোবাইলে আমার ফুরি ফর্দাওয়ালা বেশ হইব না, এই মোবাইলে আমার ফুরি রাবিয়া বছরই হইব না, এই মোবাইলে আমার ফুরি হজরতে ফাতিমা হইব না, আমার তুই না খেলে জিওনি আরো বেশ করে দিবা না। প্রত্যেকজন মানুষে আমার মাথায় রাগ কোতরা নি আপনারা, মেয়ে জাতিরে পুরুষ আর মেয়ে আর ছেলেরে যদি আপনি দিনদার বানাইতে চাই, বাপর দায়িত্ব যথাসম্ভব আওলাদের মোবাইল থেকে দূরে রাখো। আওলাদর মাইন্ড যত মোবাইল থেকে হরাইয়া রাখবা ইয়া আওলাদর মাইন্ড তত ভালো থাক। আজ আমরা হরুতার স্মরণ শক্তি নাই, ইগান মানুষনি আমরা হরুতার স্মরণ শক্তি নাই, ফোড়া কম ফাইল ইটা ইয়াদ কম ফরই খেনে একমাত্র মোবাইল দেখাইছে, একমাত্র মোবাইল দেখাইছে। আল্লাহ শুকুর আমি আমার কথা কইয়ার আমরা এখনও বরাকবলি শহর করিয়ার আমি 2012 থেকে গোটা বরাকবলি করিয়ার, কিন্তু এখনও আমার ইয়াইদ আছে কোন জায়গা থানো গেছে সে কোন লাইনে ব্যবহার করছে এখনও মাইন্ড আছে। আর আমরা উস্তাদ হলে আমরা ওলা ঘুরে গড়িয়া তুলছ যে আমরা উস্তাদ হল লোকে আমরা জীবনে কোনোদিন ব্যর্থ করছি, আমরা ইয়াদ নাই। এখনও আমরা আল্লাহ দামি বানাই দিছে, এরপরেও উস্তাদ হল দেখলে এখনও ইচ্ছা করে গাড়িতে কিলাম ইয়া এরারে গাড়ির আগসিত বইতাম ওলা করি আমরা। কিন্তু ঈদ আমার স্টুডেন্টস যতটা আসেন ইটা উস্তাদ হলকে টক্কর মারিয়া সিগনেচার খায়, টিচার হকলোর লোকে টক্কর মারিয়া সাদ্দা খায়, টিচার হকলোর বাইকও বইয়া মিষ্টি মিষ্টি গফ করেন, সার আগে বুয়া তার স্টুডেন্টস করে বুয়া মাথান রাইট না রং বাই এখানে বাপ হলা যে শিক্ষকে যে টিচারে আওলাদর যখন শাসন করে তখন বাপ লাঠি লইয়া যায় কি মসজিদও, বাপ লাঠি লইয়া যায় কি স্কুলও। তা আপনি খুব কাছে নি ই স্টুডেন্টস জীবনে কোনোদিন বদর স্টুডেন্টস হইব নি আমার তুই না বুধ ভাই ওইটা তুই কেন আপনি বাপেও ইয়াদ রাখা লাগবো। আমার ফুয়ারে মেসাবে দমক দেওয়ার কারণে, মাদ্রাসার শিক্ষকে দমক দেওয়ার কারণে, স্কুলের টিচারে দমক দেওয়ার কারণে আমি বাবা যখন লাঠি লইয়া গেছি গিয়া তো এই লাঠি আমার ফুয়া 20 বছর সুন্দর করে স্তরি মারিয়া দমাইয়া রাখে। আপনি যখন মুরব্বী হইবা গলায় গেড় গেড় ডাকিব, খাসির যন্ত্রণা ঘুমাইতে পারতা না, হো লাঠিও গুরু হতা ইয়াদ করিয়া তোমার হেও দমক দিব, কারণ আপনি তারা বেয়াদব হিসাবে রূপান্তরিত করিয়া বড় হচ্ছে। আজ আমরা কালকে আমি নোয়াগাঁও আমার এক প্রফেসর আমার লোকে একজন একটা স্কুলের প্রফেসর আমার লোকে আমার গাড়িত বোয়ার ও গফপত্র আমার লোকে ও কইলাম ভাই এটা হইব পরিস্থিতিও না যে ছাত্ররে মারলে এখন উস্তাদ হলে মারলে উস্তাদ হলে জেল পর্যন্ত খাটা লাগে।
এই সমাজ আমরা। অথচ আমরা মারতে মারতে আমার ফিট এখনও মনে করি গেঞ্জি করলে এখনও দাগ ভাইবাম 11টা ভাইজুন দিয়া ও মুহূর্তে কি লাত্তাইছেন আর বাইরেছেন 11টা ভাইজুন ফাটাইছেন আস্তা শরীরের পাঞ্জাবি তুয়া তো রক্ত লইয়া বাড়িতে গেছি মায়া কৈছে নবা স্কুল মাদ্রাসা ছুটি হয় 3টা তুই 12টা এখানে ও আমরা হরুতা তো কই দিছিলাম বাসায় এখন তোরা বালা ওরা ওই মারছই ও মারা তো আসলো গইরার মুড়া ফুলেন আমার ইয়াই দেখছে আরও খাদানি শুধু এক খেদা দিয়া মাদ্রাসা তুইয়া আইসলা এর লাগে এই জন্য বুয়া আর না তো আপনার শার্ট প্যান্ট লাগাইয়া ডেইন উবাই আমি দিলাম মনে ওলা হাত থালি দিলাম মনে সিগনেচারের প্যাকেট ওলা দাঁড়াইলাম এর লাগে জীবনে কোনো আওলাদ যদি মানুষ বানাইতে চায় উস্তাদরে ওভারটেক করতে আওলাদরে দিবা না উস্তাদরে স্টুডেন্টস দ্বারা ইজ্জত আর সম্মান করানি ওখানে শিক্ষা দেওয়াইবা আমি খোয়াত আসলাম হজরতে লুকমানকে আল্লাহ এত দাম দিলাম এত ইজ্জত দিলা কেন হজরতে লুকমানের নামে আল্লাহ সূরা লুকমান নামে এক সূরা কুরআনুল কারীমের মধ্যে নাযিল করেন ও লুকমানে তান ফুয়ারে ডাক দিয়া ফরমায় আমার ফুয়া ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার ছেলে আমার ফুয়া আমি বাবায় তোমার ওয়াজ করিয়ার তোমার নসিহত করিয়ার যখন তুমি বড় হইবাই বালি হইবাই তোমার সমুদ দিব গিয়া তুমি যখন আকল মন দমিন হইবাই আমি বাবায় তোমার ওয়াজ করিয়া দিয়া যাইয়ার জীবনে আমার আল্লাহর সঙ্গে কোনোদিন শরিক করিও না আল্লাহর মতো দুনিয়ার কোনো মানুষের ইজ্জত দিও না আল্লাহরে যে পরিমাণ ডরাইবাই যে পরিমাণ ভয় পাইবাই এই পরিমাণ দুনিয়ার কোনো মখলুকরে কোনোদিন তুমি ডরাইও না জমিনের মধ্যে ভয় পাইও না আমি বাবায় তোমারে কইয়ার যদি আমার আল্লাহর লগে যদি জমিনের মধ্যে তুমি শরিক করিলা এই জমিনও তুমি মুশরিক নামে রূপান্তরিত হইবাই আর শিরিক গুনাহ দুনিয়ার সবচাইতে বড় অন্যায় বড় জুলুম শিরিককারীদের আল্লাহ জীবনে কোনোদিন মাফ দিতা নাই শিরিককারীর ঠিকানা হইয়া তাহলে এক নম্বর জাহান্নাম নাউযুবিল্লাহ। বাফর ওয়াজ ফুয়ার প্রতি ওখান হইছে ফুয়া বড় হইলে বাফরে ফুয়ায় কোনোদিন আল্লাহর সঙ্গে শরিক করিও না অথচ হজরতে লুকমান রে আল্লাহ এত সম্মান এত ইজ্জত জমিন দিছই পৃথিবীর 18,000 মখলুকাতর বাসা বুঝুক না বুঝুক মগর গাছ বৃক্ষ তরুলতা হতার বাসা বুঝতা রাস্তা বাটিয়া যাইতে গাছে হইতে বা লুকমানে হাকিম আল্লাহ আমার জমিনও ফাটাইয়া দিছে নৌ রোগের ঔষধ বানাইয়া ইলা কোনো রোগী যদি বটরসির জমিনের মধ্যে তোমার তাকে আমার গাছর চাল নিয়া আমার গাছর বাখল নিয়া ঔষধ বানাইয়া আমার গাছর ফল ও ফুল নিয়া ঔষধ বানাইয়া ও রোগীর সাথে তুমি ইউজ করিলাইও ও রোগীরে তুমি সেবন করাইলিও আমি গাছে তোমারে কইয়া দিয়ার আমার উসিলায় আল্লাহ বেমারির বেমার দেখমাইয়া দিবা সুবহানাল্লাহ। ও লুকমানে হাকিম রে আল্লাহ এত ইজ্জত দিলাম হযরতে লুকমানে হাকিমে তানফুয়ারে 2 নম্বর নসিহত করয় ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। ও আমার ফুয়া আমি বাবায় তোমারে কইয়ার যখন বড় হইবাই বালি হই দিবা আকল মন দমিন হইবাই তুমি যথাযথ আল্লাহর কুদরতর কদমের মধ্যে শ্রদ্ধা দিও ই সম্মানিত কপাল দিয়া পৃথিবীর কোনো গাছ বৃক্ষ তরুলতা পাতার সামনে মাথা নত করিও না ই কপাল দিয়া পৃথিবীর খেওরের সামনে মাথা নত করিও না একমাত্র আমার আল্লাহর কুদরতর কদমের সামনে নত করিও। 2 নম্বরে তোমার হইয়া ওয়া আমুর বিল মারুফ। ও আমার ফুয়া পৃথিবীর প্রত্যেকটা মানুষের বালা কথাগুলা শুনাইয়া দিও পৃথিবীর প্রত্যেকটা মানুষের সঠিক রাস্তার দিকে আহ্বান করিও তোমার সামনে কোনো মানুষে যদি খারাপ আচরণ করে তোমার সামনে কোনো মানুষে যদি শরীয়ত বিরোধী কোনো গুনাহ দমিন করি না এর বাদেও তুমি যত সময় পারো তারে বাধা দিয়া খারাপ রাস্তা থেকে ফিরাইয়া সঠিক রাস্তা তার সামনে উপস্থাপন করিও ওয়ানহা আনিল মুনকার। খারাপ রাস্তা থাকি হর সময় মানুষের বাধা দিও এতে তোমার বন্ধু হোক বান্ধবী হোক এতে তোমার ফ্রেন্ড হোক এতে দুনিয়ার যে কোনো ইনসানেও যদি তোমার সামনে খারাপ করতে চায় তুমি যত সময় পারো তারে ফিরাইয়া আনিয়া সঠিক রাস্তা তার সামনাখানো তুমি উপস্থাপন করিও। আর 3 নম্বরে 4 নম্বরে আমি বাবায় তোমারে কইয়ার ওয়াসবির আলা মা আসাবাক। যখন তুমি এই বালা কর্মগুলা জমিন করবাই আল্লাহর দাসত্ব আর গোলামি করবাই মানুষের সঠিক রাস্তার দিকে আহ্বান করবাই খারাপ রাস্তা থেকে মানুষের ফিরাইয়া রাখার চেষ্টা করবাই এতে দুনিয়ার মানুষে তোমারে গালিব দুনিয়ার হাজার টেনশনের মধ্যে মানুষে তোমারে ফেলাইব
হাজার পেরেশানির সম্মুখীন তুমি হইবাই, হাজারো মুসিবতর সম্মুখীন তুমি হইবাই, হাজারো বিপদর সম্মুখীন তুমি হইবাই। আমি আব্বাই তোমার নসিহত করিয়া যে আর মুসিবত যখন পড়বাই, বিপদর সম্মুখীন যখন হইবাই, হাজারো পেরেশানির মধ্যে যখন তুমি পড়বাই, এই সময় তোমার মাথার মধ্যে তুমি টেনশন লইও না, তুমি বাঙ্গিয়া পড়িও না, তোমার মন দুর্বল করিও না, শরীর দুর্বল করিও না। অর্থাৎ তুমি হিম্মত দেখাইয়া হিম্মতর সহিত তুমি সোজা খাড়া তাকিও, আর তোমার খাম তুমি জমিনের মধ্যে চালাইয়া যাইও। ইন্না যালিকা মিন আজমিল উমুর। ও আমার ফুয়া, যখন তুমি মুসিবতর সময় ধৈর্য ধারণ করবাই, হাজারো বিপদর সময়, হাজারো মুসিবতর সময় যখন তুমি ধৈর্য ধারণ করবাই, আল্লাহ গোটা দুনিয়ার মধ্যে তোমারে হিম্মতওয়ালা, সাহসওয়ালা, দুনিয়া গোটা দুনিয়ার মাঝে তোমারে সম্মানী বানাইব। সুবহানাল্লাহ। বাফর ওয়াজ আসলো ফুয়ার লাগিয়া, এর লাগি ফুয়া লুকমান হাকিমর কথা গোটা কুরআনে কারীম আল্লাহ সূরা দিছে, সূরা লুকমান 21 নম্বর পারাতে এক সূরা দিয়া দিছে। এখানে ফুয়ারে বাফে নসিহত করছই। আল্লাহ এতটুকু দাম আর ইজ্জতি তারে বানাইছে যে নসিহতগুলা ফুয়ারে বসলা, এগুলো আল্লাহর কাছে পছন্দ হয়েছে। এর লাগে আমরা আওলাদ ওলা নসিহত করতাম, ওলা ওয়াজ করি আমার আওলাদর মাইন্ড বানাইয়া থুইয়া যাইতাম। আমি মুরব্বী হইলেও আমার যদি বিছনাত ফরিয়া গড়াগড়িও করি, বিছনাত পায়খানা করি, বিছনাত প্রস্রাব করি, এর বাদেও আমার ফুয়া আমার বুড়া হইতো না, বুড়ি হইতো না, বরং আমি তার ছোট্টবেলা পায়খানার কথা ইয়াদ করিয়া, প্রস্রাবর কথা ইয়াদ করিয়া, জ্বালা যন্ত্রণার কথা ইয়াদ করিয়া আমার ফুয়া আমার মূল্যায়ন দগ্ন করিয়া যেত। আজ হাজারো বাপ হলে ফোন করি কইবা হুজুর দোয়া করিও, সেনে আমার ফুয়া খাওয়ায় না, আমার ফুয়া সাইটু গিলা এগুলো মাইন্ড বানাইয়া তাইছে ইংলিশ স্টাইলের মাইন্ড। এগে ডাকি তো আব্বু আর আম্মু, ইটা নাটাকিয়া কয় হাই ড্যাডি গুড মর্নিং। আপনারা ওখান বুঝার অত শরীয়তর মাসলা হইলে ফুয়া গুম থেকে উঠার বাদেও আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর ঘর থেকে বাড়িয়ে যাইতে হইতো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্বু আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষিত করুক, রহমত বর্ষিত করুক। বাফেও ফুয়ারে বাড়িয়া যাইতে সময় হইতো ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তোমার উপরে রহমত বর্ষিত করুক, শান্তি বর্ষিত করুক, বরকত বর্ষিত করুক। খৌ সুবহানাল্লাহ, আরো জোরে খৌ সুবহানাল্লাহ। আর ফ্যামিলিতে খালি সালাম আছেন, সালাম নাই আছে হাই ড্যাডি গুড মর্নিং, হাই মাতার গুড মর্নিং। ও চলে না। এখন আমি জিকার করি আর সকালবেলা যে আওলাদে তার ফুয়ারে খর, তার বাপরে খর আব্বু গুড মর্নিং, আল্লাহ আপনার সকাল ওখান শুভ হোক, তো আপনার সকাল ওখান শুভ হয়ে যাও, বালা হয়ে যাও। এখন বাপ যে সময় আসতে রাত যখন ফেটর বেতনা ঘুমাইল না, এই সময় ফুয়া যদি কি হয় হাই ডাডি ব্যাড মর্নিং, তো কিতাব উঠবাই, এই সময় গুছা উঠবো না, মায়া করবা। ইসলাম তো এমন শান্তির ধর্ম। ইসলামে আমাদেরকে শিক্ষা দিছে শান্তি, ইসলামে আমাদেরকে শিক্ষা দিছে মানবতা, ইসলামে আমাদেরকে শিক্ষা দিছে ভালোবাসা। লাগে আমরা আওলাদওয়ালা গড়িয়া তুলতাম, আওলাদুর লাগি সম্পদ খামাইতাম না, আমার আওলাদুর লাগি বিল্ডিং, বালাখানা, ব্যাংক ব্যালেন্স, গাড়ি এইগুলা না। আমার আওলাদের সঠিক রূপে রূপান্তরিত করিয়া একজন আদর্শ সন্তান তৈরি দিতাম, যাতে আমি মরার 100 বছর বাদেও আমার ফুয়ায় তার আওলাদের হইয়া যেত ওটা তোমার দাদার খবর, ওটা তোমার দাদির খবর। এই আমরা বালা করি, আমরা আওলাদে আমরা দাদা দিকটা চিনেও না, মাথা না সারানি ভাই, আমরা আওলাদে তার দাদা দিকটা চিনেও না। বই ফাও তলে কিছু দিতাম আমরা আওলাদে আমরা খবর তো চিনা দূরের কথা, আমরা দাদাদির খবরও চিনে না। সেনে আমি আমার দাদাদি চিনার লাগে আমার আওলাদে চিনেন না। অথবা কোরআন আর হাদিস দ্বারা আপনার গোটা খানদানের খবর আপনি লইতা, গোটা খানদানের লাগে আপনি দোয়া করতা। এরা তাকইন না তো আপনার বাপরে লইয়া বাপরে না বাড়ি দিতা, আপনার মারে লইয়া মান না বাড়ি দিতা, এরা খবর লইতা গিয়া কোরআনে আপনারা হইয়া। এই জন্য খবর বেটা আসো তোমার মান না বাড়ি দিয়েছো তুমি, মাথো না রে ভাই, মার লইয়া গেছে সময় নাই। এর লাগে আমার ভাইয়ের আমার মাত বুঝা যাননি, ক্লিয়ার বুঝা যান, বেজার হইতরানি আওলাদ তারে মানুষ নাই। ও আওলাদ গুণ আমরা সম্পদ আর কিচ্ছু নেই। এই জমিন মুসিবত হলে একমাত্র আমার আওলাদে আমার যতটুকু মায়া করবো, হেল্প করবো, দুনিয়ার কোনো মানুষে এতটুকু আমার হেল্প আর সাহায্য করতো না। গ্যারান্টি। হাজার দুশ্মন হইলেও